বন্ধুরা, বানাচ্ছি আমের ঝুরি আচার। এটা তেল ছাড়াও বানানো যায়, আবার ইচ্ছে করলে তোমরা তেল দিতেও পারো। আমি আজকে তেল ছাড়া বানাবো। আমটাকে খোসা ছাড়িয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এখন কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। এই আখের গুড়টা দিলে কালারটা খুবই সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে আমি আধা ঘন্টা পরিমাণ রেখে দেব, তারপরে চুলায় বসিয়ে দেব। আর নামানোর একটু আগ মুহূর্তে আমি আচারের মশলা দেব। এখন এভাবে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টার মতো রেস্টে রাখার পর আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখো, গুড় আর চিনি গলে একদম অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন এটাকে ভালো করে জাল করব। চুলার আঁচটা লো মিডিয়াম হিটে থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো। এখন ভালো করে এটাকে মিক্স করে জাল করে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব দুটো তেজপাতা। তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে অনবরত নেড়ে নেড়ে চিনির সঙ্গে আর গুড়ের সঙ্গে আমটাকে ভালো করে মিক্স করে জাল দিতে থাকবো। একদম সহজ এই আচারটা, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়, এত ঝামেলা নেই, কিন্তু খেতে খুবই মজা। গুড় আর চিনি থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে, আর আম থেকেও। এখন এই পানিটা আস্তে আস্তে শুকিয়ে নেব। একদম ঝরঝরে একটা ঝুরি আচার হবে। এখন আরেকটু ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব, তারপরে আচারের মশলা দিয়ে নামিয়ে নেব। আমের ঝুরি আচারটা প্রায় হয়ে এসেছে, একদম গা মাখা মাখা হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচিটা আচারের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। যখন দাঁতের নিচে কামড়ে পড়বে, খেতে খুবই মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি জিরে, কালো জিরে, মৌরি আর শুকনো মরিচের গুঁড়ো। আমি ভেঙে আধা গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার আমের ঝুরি আচার। এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারো তোমরা, তাহলে সিরকা দেবে। আর আমি তো নামাতে নামাতেই শেষ হয়ে যাবে, তাই আর আমি সিরকা দিলাম না। এটা অল্প পরিমাণে করেছি, এখনই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সহজে বানিয়ে ফেললাম আমের এরকম মজাদার ঝুরি আচার। দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তোমরাও সবাই এভাবে আমার রেসিপি দেখে বানাতে পারো। পুরো রেসিপি আমি দিয়েছি। আমি চিনি আর আখের গুড় মিশিয়ে নিয়েছি, তাই এরকম সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। হয়ে গেছে আমার মজাদার আমের ঝুরি আচার। এখন নামিয়ে নেব।